জেল ভেঙে পালালো রাঙ্গা। তো বন্ধুরা, রঙ্গবতী তীরন্দাজ সিরিয়ালের আগামী পর্বে আপনারা দেখতে পাবেন যে সত্যজিৎ আর রাঙ্গার স্যার একে অপরের সঙ্গে কথা বলে, যেখানে রাঙ্গার স্যার বলে যে আপনাকে কিছু করতে হবে, রাঙ্গাকে ফাঁসিয়েছে, এবং অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে যে আপনি কি করছেন, আপনাকে রাঙ্গাকে বাঁচাতেই হবে কোনোভাবে, এবং এসবের পিছনে রাঙ্গার দাদাই আছে, ভুলভাল ফাঁসাচ্ছে। যেখানে সত্যজিৎ থানা পৌঁছলে সেখানে দেখে যে রাঙ্গার সঙ্গে ওর দাদা কথা বলছে, যেটা কনস্টেবলের কাছ থেকে সে জানতে পারে। তখন সত্যজিৎ বলে যে কাকে কাকে দেখা করতে বিনা অনুমতিতে ঢুকিয়ে দাও। অন্যদিকে আমরা দেখতে পাই ঐক্য রাঙ্গার কথা ভাবে এবং তার দমে কষ্ট শুরু হয়। তখন সে ইনহেলারটা খুঁজে পায় যেমন তেমন করে, এবং সেই ইনহেলার নেওয়ার পর সে তার অন্তরাত্মাকে দেখতে পায়, যেখানে তার অন্তরাত্মা বলে যে তুমি এখানে কি করছো, তুমি ওর স্বামী, তোমাকে ওর পাশে থাকতেই হবে। যেখানে ঐক্য সব বুঝে গিয়ে চলে যায় থানাতে। যেখানে থানাতে পৌঁছে সত্যজিৎ বলে এতদিন তুমি কোথায় ছিলে, কী করছিলে? তখন ঐক্য বলে যে আমার শরীর অনেক খারাপ ছিল, কিন্তু আজ আমি এসেছি রাঙ্গার কাছে। অন্যদিকে আমরা দেখতে পাই রাঙ্গা তার দাদার সঙ্গে কথা বলছে যে কে ফাঁসিয়েছে এসব বলে দাও, আমি সব ঠিক করে দেবো, সব ঠিক হয়ে যাবে। এবং তার দাদা হাত ধরে তখন ঐক্য রাঙ্গার পিছনে চলে আসে এবং ভুল বুঝে এবং বলে বাহ, তুমি এসব করেছো, তুমি আমার সঙ্গে চিটিংবাজি করলে। সত্যজিৎ বলে রাঙ্গা তুমি এরকম করবে আমি জীবনে ভাবতে পারিনি, এবং তোমাকে যাবজ্জীবন আমিই করাবো। এবং পরের দিন কোর্টে সঠিক প্রমাণ না পাওয়ায় রাঙ্গার হয়ে যায় যাবজ্জীবন। যেখানে রাঙ্গা জেলে যাওয়ার পর কোনোভাবেই জেলে থাকতে পারে না, এবং জেলটা একটা লাঠি দিয়ে ভেঙে দেয় এবং আঘাত করে এক পুলিশকেও, মেরে আধমরা করে দেয় সেই মহিলা পুলিশকে, এবং নিজের পায়েও আঘাত খায় এবং যেমন তেমন করে জেল থেকে পালাতে সক্ষম হয়। এবং পালিয়ে যাওয়ার পর সে আস্তানা খোঁজার চেষ্টা করে। তখন তার মনে পড়ে যে একমাত্র তার স্যারই তাকে আস্তানা দেবে, সেই ভরসা করে এবং তার স্যারের কাছে গিয়ে পা ধরে বলে স্যার আমাকে ক্ষমা করে দিন, আমি কিছু করিনি। তখন রাঙ্গার স্যার তাকে বলে যে আমি জানি তুমি কিছু করনি, তোমাকে খুব ফাঁসানোর চেষ্টা করছে, কিন্তু তুমি এটা অনেক বড় ভুল করলে, তোমাকে এইভাবে জেল থেকে পালিয়ে আসা উচিত ছিল না। যাই হোক, এখন তুমি আমার এখানেই আস্তানা নাও এবং আমি তোমার সাহায্য করব। অন্যদিকে ঐক্য বাড়ি ফিরলে ঐক্যর মাথাকে জিজ্ঞেস করে যে কি খবর। তখন ঐক্য বলে যে রাঙ্গা এক নম্বরে বেঈমান, সে আমাদের সঙ্গে বেঈমানি করেছে। তখন পাঞ্চেরি বলে এটা হতেই পারে না। তখন ঐক্য বলে তুই চুপ কর, আমি সব নিজের কানে শুনে এসেছি। এবং সবাই মেনে নেয় যে রাঙ্গা তাদের সঙ্গে বেঈমানি করেছে। অন্যদিকে এটা শুনে বৃন্দা অনেক খুশি হয়। সে নিজের বয়ফ্রেন্ডকে ফোন করে এবং বলে তুমি যা করেছো ওরকম কেউ করতে পারবে না, আমি প্রচণ্ড খুশি, তোমার মতো বয়ফ্রেন্ড সবার হওয়া উচিত, থ্যাংক ইউ বলে এবং ফোনটা কেটে দেয়। অন্যদিকে সত্যজিৎ চলে আসে রাঙ্গার খোঁজ করতে ঐক্যর বাড়ি এবং বলে যে রাঙ্গা জেল থেকে পালিয়েছে, যার জন্য আইন তাকে কখনো ক্ষমা করবে না। তখন ঐক্য বলে যে এইখানে রাঙ্গা আসেনি এবং ওইসব খবর আমি জানতেও চাই না। সত্যজিৎ তখন বলে পালিয়ে একমাত্র এখানেই আসতে পারে রাঙ্গা, আর কোথাও আসতে পারে না, আমি যেভাবে হোক ওকে খুঁজে বের করব। অন্যদিকে রাঙ্গার স্যার কথা বলে যে একমাত্র তার সত্য, ময়না আর বৃন্দা, এবং বৃন্দাই এরকম করতে পারে এবং তার এক আলাদা সম্পর্কও আছে, এবং সেই ফাঁসাতে পারে রাঙ্গাকে, এবং তাদেরকে যত জলদি হোক তত জলদি তাদেরকে সবুজ খুঁজে বার করতেই হবে। তো কী লাগছে বন্ধুরা, সত্যজিৎকে রাঙ্গাকে আবার ধরে ফেলবে? ঐক্য কি রাঙ্গার ওপর বিশ্বাস করবে? রাঙ্গা কি জেল থেকে বাঁচতে পারবে? বলুন আমাদের কমেন্টে। আমাদের ভিডিওটা লাইক করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরও আপডেটসের জন্যে।